আসসালামু আলাইকুম, আমি ফয়সেল সজীব ফ্রম আইএলস ইনস্ট্রাক্টর। ওকে, আচ্ছা, এই যে আইএলস যে বিষয়টাতে আইএলসে একটা জিনিস আছে, সেটা হলো লিসেনিংয়ে নাম্বার তোলা খুব ইজি, খুব সহজ তুলনামূলক অন্যান্য ক্যাটাগরি থেকে, যেমন রিডিং, রাইটিং কিংবা স্পিকিং থেকে লিসেনিংয়ে আমার যেটা মনে হয় যে নাম্বার তোলা খুব ইজি। জাস্ট হালকা একটু প্র্যাকটিসের মাধ্যমে আমরা খুব ভালো একটা স্কোর আমরা তুলতে পারি। আর আমরা যদি লিসেনিংয়ে খুব ভালো একটা স্কোর আমরা তুলতে পারি, তাহলে কিন্তু সেটা আমাদের ওভারঅল যে ব্যান্ড স্কোর, সে ব্যান্ড স্কোরটাকে সেটা অনেক এগিয়ে নেবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আজকে এরকম একটা লিসনিং টেস্ট আমরা প্র্যাকটিস করব, এবং সেটা প্র্যাকটিস করার সাথে সাথে আমরা কিছু টিপস সম্পর্কে আমরা জানবো, যেটার মাধ্যমে আমরা এই জিনিসগুলো আমরা করবো, এই কাজটা আমরা করব। তো এখানে জিনিসটা হলো যে আমরা যদি আইএলসে যে লিসনিং টেস্ট, সেখানে হালকা কিছু টিপস আছে, সেটা যদি আমরা সব সাথে সাথে বলি, কিন্তু যদি এটা অ্যাপ্লিকেশন না দেখাতে পারি, তাহলে কিন্তু সেটা আমরা মনে রাখতে পারবো না। তো আমরা এমন এমন জিনিসপত্র বলবো যেটা সামনে আসবে, এবং ধরুন যে যেটা আমাদের মোটামুটি একটা অ্যাপ্লিকেশন দেখানোর মতো সুযোগ থাকবে, তখন আমরা সেটা বলবো। ফলাফলস্বরূপ সেটা আমরা মাথায় রাখতে পারবো, এবং পরবর্তীতে সেটা আমরা কাজও লাগাতে পারবো। ওকে, তবে আইএলসের যে লিসনিং টেস্টের প্র্যাকটিস, সেটা শুরু করার আগে আমি এটা বলে রাখি যে আজকে যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা জাস্ট আপনি একটু দেখেন, দেখার পরে আপনার 50% সমস্যা কিন্তু আজকে সমাধান হয়ে যাবে। ঠিক আছে, বাকি 50% আপনাকে আপনার প্র্যাকটিস এবং হালকা কিছু টিপস, এবং ধরুন যে গভীর মনোযোগের মাধ্যমে আপনি সে বাকি 50% আপনি কমপ্লিট করতে পারবেন। আজকের যে 50% সেটা হলো যে ইনিশিয়াল যে 50% সেটা। আচ্ছা, তো আইএলসে প্রথমত সবার আগে যেটা আমাদের মাথায় রাখতে হবে যে আইএলসের যে লিসনিং টেস্টে, মানে আপনাকে একটা প্রশ্ন দিবে, এরকম এরকম এই দেখছেন আপনারা, এরকম একটা প্রশ্ন দিবে। সেই প্রশ্নতে আপনারা দেখুন 1 থেকে 30 পর্যন্ত। ওকে, আমি এটা একটু বড় করি। ওকে ওকে, এই দেখুন 1 থেকে 30 পর্যন্ত, এই দেখুন 9, 10, ঠিক আছে। আচ্ছা, 1 থেকে 30 পর্যন্ত এরকম শূন্যস্থান দেয়া থাকবে, বা ধরুন যেরকম সঠিক উত্তর দেয়া থাকবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এরকম এই দেখো এমসিকিউ, তারপরে আচ্ছা আচ্ছা, তারপর আবার শূন্যস্থান, আবার মাঝে মাঝে ম্যাপও দিবে, আর অনেক কিছু দিবে। ঠিক আছে, আচ্ছা, মানে এগুলো হলো যে আপনাকে একটা অডিও শোনাবে, সেই অডিওর প্রেক্ষিতে আপনাকে এই জিনিসগুলো ফিল আপ করতে হবে। ওকে, এটা খুব ইজি মনে হয়, এটা অবশ্যই খুব ইজি। ওকে, তো এখানে যে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে, সেটা হলো যে আপনাকে যা বলবে এখানে তা দিছে। ঠিক আছে, কিন্তু হুবহু এখানে যা দিছে তারা তা বলবে না আপনাকে। ঠিক আছে, কারণ যদি তা বলতো তাহলে তো হইতে, তারা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলবে। ঠিক আছে, যেটাকে বলা হয় যে প্যারাফ্রেজ বলে। আচ্ছা, তা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলবে। ঠিক আছে, যেমন ধরুন যে বললো যে, আমি বললাম যে রাস্তাটা বাঁকা, তো সে বলল যে তো তারা আর কি, ধরুন যে আপনার যখন অডিওটা শুনবো, তো সেখানে আর কি বলবে যে রাস্তাটা খুব খারাপ। ঠিক আছে, আচ্ছা, আমি আর কি বলবো যে ধরুন আমাদেরকে প্রশ্নের মধ্যে দিয়ে দিল যে গাড়িটা চমৎকার। ঠিক আছে, কিন্তু তারা অডিওতে বলবে যে গাড়িটা গাড়িটা হলো যে খুব আকর্ষণীয়। মানে একই জিনিস, এটাকে একটু তারা ঘুরিয়ে পেঁচিয়ে বলবে, এটা একটা জিনিস। আর সেকেন্ড যে জিনিসটা, সেটা হলো যে আপনাকে যে জিনিসটা আপনার ভিতরে থাকতে হবে, সেটা হলো যে আপনাকে আন্দাজ করার যে ক্ষমতা, সেটা আপনার মাঝে থাকতে হবে। আর সেটা আমাদের মাঝে আছে। আমরা যারা বাঙালি, আমাদের আন্দাজ করার ক্ষমতা খুব মারাত্মক। আমরা আন্দাজ করে ফেলি আকাশের দিকে তাকিয়ে, কোনো ধরনের আবহাওয়া পূর্বাভাস ছাড়াই, যে আজকে বৃষ্টি হবে কি হবে না। ঠিক আছে, আজকে এটা করব কি করব না, এটা কি হবে কি হবে না, আমাদের একটা ক্যালকুলেশন আছে যে সামনে ইলেকশনে কে জিতবে। ঠিক আছে, একটা ক্যালকুলেশন আছে আমাদের। ঠিক আছে, এই জিনিসটাকে আপনাকে এখানে কাজ লাগাতে হবে। যেমন ধরুন যে আপনি যদি তা আন্দাজ করতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার অর্ধেক কাজ কিন্তু এখানে কিন্তু শেষ। এই জিনিসটা হল 50%। আন্দাজ করার যে ক্ষমতা, এই জিনিসটা 50%, বাকি সব মিলিয়ে 50%। বুঝতে পারছি? ঠিক আছে, আমরা একটু আন্দাজ করি, দেখি আমরা, তারপর আমরা একটা প্র্যাকটিস করি। ওকে, দেখুন এখানে বলছে যে এক্সাম্পল আছে, এটা হলো এক্সাম্পল। এই ওয়ার্ক সেট এই রেস্টুরেন্ট, ওয়ার্ক সেট মানে কাজ করে কোথায়, একটা রেস্টুরেন্টে। আচ্ছা, ওকে, তারপর দেখুন টাইপস অফ ওয়ার্ক, কি ধরনের কাজ। আচ্ছা, কি ধরনের কাজ করব, এটা এখানে বলবে কি ধরনের কাজ করবে। সে কি একজন ডাক্তারের কাজ করবে রেস্টুরেন্টে? না, রেস্টুরেন্টের সাথে তো ডাক্তারের কাজ করতে পারবে না। সে কি একজন ইঞ্জিনিয়ারের কাজ করবে রেস্টুরেন্টে? না, করতে পারবে না। রেস্টুরেন্টে কীরকম কাজ করতে পারে সে? ওয়েটারের কাজ করতে পারে? পারে। রাঁধুনির কাজ করতে পারে? শেফ পারে।
ওকে, আর কি ধরনের কাজ করতে পারে? আচ্ছা, আর কি ধরনের কাজ করতে পারে বলুন, আন্দাজ করুন। আচ্ছা, তারপরে আমরা দেখি, দেখুন, নাম্বার অফ আওয়ার্স পার উইক, মানে প্রতি সপ্তাহে সে কত ঘন্টা কাজ করবে। দেখুন, যদি এখানে যদি শূন্যস্থান দেওয়া থাকতো, যদি 12টা না থাকতো, তাহলে কিন্তু আপনি বুঝতেন নাম্বার অফ আওয়ার্স পার উইক মানে প্রতি সপ্তাহে কত ঘন্টা কাজ করবে, মানে এখানে একটা নাম্বার হবে। এটা যদি এখানে শূন্যস্থান দেওয়া থাকতো, আপনি কিন্তু বুঝতেন যে এখানে একটা নাম্বার হবে। ঠিক আছে? আচ্ছা, দেখুন এখানে কিন্তু কোনো নাম্বার হবে না কিন্তু। ঠিক আছে? এখানে বলছে টাইপস অফ ওয়ার্ক, মানে কি ধরনের কাজ। এখানে নাম্বার হওয়ার প্রশ্নই আসে না একে। ঠিক আছে? আচ্ছা, ওকে। তারপরে দেখুন, আচ্ছা, তারপর এটা জাস্ট বলছে, ওকে। তারপর দেখুন, ওয়ার্ক ইন দ্য, ওকে, অমুক ব্রাঞ্চ। আচ্ছা, অমুক ব্রাঞ্চ বলছে, ওয়ার্ক ইন অমুক ব্রাঞ্চ। এখানে আরেকটা জিনিস খেয়াল করুন, বলছে অমুক ব্রাঞ্চ, মানে কি, যেমন আমরা বলি ঢাকা উত্তরা ব্রাঞ্চ, বন্দি ব্রাঞ্চ, ঠিক আছে, কুমিল্লা ব্রাঞ্চ, চট্টগ্রাম আগ্রাবাদ ব্রাঞ্চ বলি না আমরা, এরকম। তার মানে এরকম একটা কিছু বসবে, কি বসবে আমি জানি না, কারণ আমি এখন অডিওটা শুনি না আমি। ঠিক আছে? এরকম আপনাকে আন্দাজ করতে হবে। আন্দাজ করা হলো লিসনিং এর 50%, বাকি সব টিপস হলো 50%, বাকি সব টিপস প্র্যাকটিস বাকি সব মিলে 50%। আন্দাজ করার যে ক্ষমতা সেটা হলো ভাই 1,50,000%, মানে আপনার লিসনিং এর যে প্রিপারেশন, সেই প্রিপারেশনের কথা আমি বলছি। ওকে, তাহলে আমরা দেখি 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 তারপরে তারপরে ওকে, আচ্ছা, এটা আসলো কেন? আচ্ছা, তারপরে দেখি। আচ্ছা, দেখুন, নিয়ারেস্ট বাস স্টপ মানে কি, নিয়ারেস্ট মানে কি কাছাকাছি বাস স্টপ, নেক্সট টু মানে কি পাশাপাশি। আচ্ছা, কাছাকাছি বাস স্টপ, ওকে, এইখানে একটা জায়গার নাম হইব বা কিছু একটা হইব এরকম। আচ্ছা, তারপর পে মানে পরিশোধ করা, কি বলছে এখানে একটা ইউরো, এটা কি ইউরোর সাইন নাকি পাউন্ডের সাইন? আচ্ছা, জানি না আমি, যেটার সাইন হোক। ওকে, তার মানে দেখুন, এটা একটা মুদ্রার সাইন। আমরা যখন বলবো যে এত টাকা, আমরা আগে ওই সংখ্যাটা বলবো, যেমন বললি যে 500 টাকা, সংখ্যা বলবো আমরা, তারপর একটা সাইন দেব টাকার। আমরা যদি বলি যে $500, আমরা আগে একটা ডলারের সাইন দিব, তারপর বলবো যে হ্যাঁ $500। তার মানে এখানে এই পে, এই জায়গাটাতে সংখ্যাটাতে একটা কিছু হবে। ঠিক আছে? এটা কারণ যেহেতু এখানে মানে মুদ্রার একটা জিনিস আছে, তো মুদ্রা মানে তো হলো যে সংখ্যা, যেমন 100 টাকা, 1000 টাকা, যেটা বললাম আর একটু আগে। আচ্ছা, তারপর হচ্ছে এক্সট্রা বেনিফিটস মানে কি, এক্সট্রা বেনিফিটস মানে অতিরিক্ত সুবিধা কি আছে, এ ফ্রি ডিনার, ঠিক আছে, এক্সট্রা পে, হয়নি ওয়ার্ক অন। আচ্ছা, আমি জানি এটা এখানে হবে কি, এটা অডিও শুনলে বোঝা যাবে যে আপনাকে এক্সট্রা পে দিবে, মানে অতিরিক্ত টাকা দিবে যখন আপনি কাজ করবেন, কি তার উপরে জানি না। আচ্ছা, ট্রান্সপোর্ট হোম হোয়েন ইউ ওয়ার্ক। আচ্ছা, ট্রান্সপোর্ট হোম মানে পরিবহন ব্যবস্থা দিবে আপনি যখন কাজ করবেন। আচ্ছা, মানে ট্রান্সপোর্ট হোম পরিবহন সেবা, আচ্ছা, বাড়িতে দিবে। আচ্ছা, হয়নি ওয়ার্ক, জানি না এটা, এটা আসলে যখন আমরা এটা শুনবো তখন এটা আমরা বলতে পারবো যে এটা বলবে কি। ঠিক আছে? আচ্ছা, ওকে। তারপর যে কোয়ালিটিস রিকোয়ার্ড মানে কি, গুণাবলী। আচ্ছা, এখানে কি মানে এমন কিছু গুণাবলী থাকতে হবে যেটা তার দরকার। আচ্ছা, এখানে একটা গুণাবলী হবে, মানে সে এই বিষয়ে দক্ষ হইতে হবে, বা এই জিনিসটা থাকতে হবে, এরকম অ্যাবিলিটি টু, তার এই বিষয়ে সে জানতে হবে, পারতে হবে, ব্যাপারটা হলো এরকম। তারপরে যে ব্যাপারটা, এটা হলো যে ইন্টারভিউ অ্যারেঞ্জড ফর। আচ্ছা, ইন্টারভিউটা অ্যারেঞ্জ করা হবে কখন, থার্সডে, মানে হলো কি, আচ্ছা, এই দিন দেখুন যে সময় তারা দিছে। আচ্ছা, তার মানে এইখানে হয়তো বা মানে কিছু একটা দিব, যেটা এই বার এবং এই সময়ের মাঝে কি দিব জানি না, সেটা অডিও শুনলে সেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে? তারপর হবে যে ব্রিং দ্য নেম অফ টু রেফারিস। আচ্ছা, রেফারিজ নাকি রেফারেন্স? আচ্ছা, কি কি লিখছে এটা তারা, টু রেফারিজ। আচ্ছা, রেফারিজ মানে কি, রেফারিজ মানে তো রেফারিজ। আচ্ছা, রেফারেন্স হলে তো অন্য কিছু। আচ্ছা, কি তারপর বলছে কি আস্ক ফর। আচ্ছা, আস্ক ফর মানে কি, সামিরা। আচ্ছা, সামিরা একটা নাম, এটা পাশে কি হবে, সামিরা অর্ধেক নাম দিছে, তার মানে এটা পুরো নাম হইতে পারে, কি হবে জানি না। ওকে, এটা আমরা অডিও শুনলে বুঝতে পারবো। ওকে, এখানে এরকম অনেক ওয়ার্ড আছে বা অনেক জিনিস আছে যেটা আমরা আন্দাজ করতে পারছি, আবার অনেক অনেক কিছু আছে যেটা আমরা আন্দাজ করতে পারতেছি না। যেটা পারতেছি না থাকুক, এটা দেখা যাবে যে পরে আমরা কি লিখি। ঠিক আছে? যেগুলো পারে এগুলা দেখি আমরা। ওকে, আইএলটিএস একটা জিনিস বুঝতে হবে, সেটা হল যে আপনাকে মোটামুটি ছাড়তে হবে
ঠিক আছে, আপনাকে মোটামুটি হাজী মোহাম্মদ মহসিনের মধ্যে একটু উদার হতে হবে, ঠিক আছে। ওকে, এই বিষয়টা বুঝতে হবে যখন আপনি আইএলটিএস পরীক্ষা দিবেন বা যখন আপনি আইএলটিএস করবেন, ঠিক আছে। আপনি চাইলে যদি আপনি A to Z সব কারেক্ট করতে চান তাহলে আপনার অনেক ভুল হবে। তো অনেকটা টাইম একটু ছাড়তে হবে, একটু উদার হতে হবে, এই বিষয়গুলো এখানে একটু খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করা যাক। ওকে, তাহলে দেখি আমরা। ওকে, আমরা তাহলে শুরু করি। ওকে ওকে, একটা ফোন কল Good আসছে। evening, King's Restaurant. Good evening. I'm ringing about the job I understand you have vacant. Oh, yes. I'd like to find out a few more details, if I may. Yes. আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি যে এখানে আপনাকে অবশ্যই কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, ঠিক আছে। কিওয়ার্ড সিলেক্ট মানে এমন একটা ওয়ার্ড ধরুন যে যেটা আমরা জানি যে আইএলটিএস আছে না, ধরুন একটা জিনিস হুবহু কিন্তু দিবে না, ঠিক আছে। একটা জিনিস যেরকম আছে এটা আপনি রিডিংয়ে যান বা ধরুন যে আপনি লিসনিংয়ে যান, যেখানে যান হুবহু কিন্তু আপনাকে এই জিনিসটা বলবে না, ঠিক আছে। এই জিনিসটা একটু চেঞ্জ করে বলবে, ঠিক আছে। ধরুন যে রিডিংয়ে যেটা বললো, মানে ধরুন লিসনিংয়ে ধরুন যে আপনার খাতায় যেটা দিল ওইখানে একটা সিমিলার একটা ওয়ার্ড দিবে, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে যে বিষয়টা, তো তারা যে সিমিলার ওয়ার্ড দিবে, কিন্তু এমন এমন জিনিস আছে যেগুলোর সিমিলার ওয়ার্ড দেওয়া সম্ভব না। যেমন ধরুন যে আপনার নাম, ঠিক আছে। আমি চাইলে ঢাকাকে আমি নানাভাবে বলতে পারি যে ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি অফ বাংলাদেশ, ঠিক আছে। কিন্তু আমি যাই বলি, আমি যদি বলি যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, আমি যাই বলি, কিন্তু আমাকে ঢাকা নামটা তুলতে হবে, ঢাকা নামটা আনতে হবে। তার মানে এই যে ঢাকা যে নামটা, এই নামটা মূলত হলো যে এটা চেঞ্জ করা যাচ্ছে না, এটা একটা কিওয়ার্ড। তারপর এরকমভাবে কোনো একটা ব্যক্তিবর্গের নাম কিংবা কোনো একটা জিনিস যেটা ধরুন যে আমরা চেঞ্জ হয় না, ঠিক আছে। আপনি যাই করুন এটা চেঞ্জ হবে না। ওকে ওকে, এই জিনিসটাকে বলা হয় কিওয়ার্ড, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, তারপর আমরা দেখি যে এখানে বলছি টাইপ অফ ওয়ার্ক। আচ্ছা, যেটা আমরা বললাম যে কি ধরনের কাজ। আচ্ছা, ওকে, আমরা দেখি, শুনি আগে। Of course, can I take your name? It's Peter Chin. Okay, Peter. Well, if you want to ask about আচ্ছা, the... এখানে আরেকটা জিনিস বলে রাখি যে এই যে সেকশন 1, মানে এই যে 1 থেকে 10, এটা হলো যে সেকশন 1, মোট 4টা ভাগে বিভক্ত থাকে। সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4। আচ্ছা, ওকে, তো এই যে মানে মোট 40টা থাকবে এরকম। আচ্ছা, তো এই যে সেকশন 1, এই সেকশন 1-এ বেশিরভাগ আমি যতগুলো করেছি কিংবা আমি পরীক্ষা দিয়েছি সব জায়গায় আমি দেখেছি যে এখানে মোটামুটি একটা ফোন কল কনভারসেশন থাকে। একটা ফোন কল কনভারসেশন মানে হল যে ফোনের ভিতরে দুজন ব্যক্তি কথা বলছে, সেখানে মানে ধরুন যে তথ্য সব উঠে আসে, এর কি অবস্থা, সেখান থেকে সব তথ্য নেয়। তো এখানে আপনাকে বুঝতে হবে যে প্রশ্ন কে করেছে, উত্তর কে দিচ্ছে, ঠিক আছে, এটা বুঝতে হবে আপনাকে। ওকে, job, and then if we're both still interested, we could arrange for you to come for an interview. Great, thanks. I'm afraid I missed the advert for the job, but heard about it from a friend. That's no problem at all. What would you like to know? Well, what sort of work is it? Washing up? দেখুন বলছে যে হোয়াট সর্ট অফ ওয়ার্কিং ইট ইস, হোয়াটস অফ মানে কাজটা কিরকম, আর এখানে বলছে কি টাইপস অফ ওয়ার্ক। দেখুন, বুঝতে পারছেন আপনি যে এরকমভাবে চেঞ্জ করে দিবে। আপনাকে বুঝতে হবে যে কখন কোন জিনিসটা হবে, কখন কোন জিনিসটা সমর্থক শব্দ কি হিসেবে তারা এখানে বোঝাচ্ছে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। দেখুন, এবার তারা একটা উত্তর দিবে। হ্যাঁ, শুনি আমরা। It's answering the phone. Oh, দেখুন, আনসারিং দ্য ফোন, এটা হলো উত্তর। বুঝছি আমরা। আচ্ছা, আনসারিং দ্য ফোন এটা উত্তর, ঠিক আছে। আমরা তাহলে উত্তরটা লিখি, আনসারিং দ্য ফোন। আচ্ছা, আনসারিং দ্য ফোন, ঠিক আছে, এটা হলো উত্তর। তারপরে টুতে আমরা দেখি, টুতে বলছি কি, আচ্ছা ওকে, তারপর টুতে আমরা দেখি, টুতে বলছি কি, ওকে, শুনি আমরা। right, fine. তারপর দেখুন, এটা তো বললো, আচ্ছা টাইপস অফ ওয়ার্ক গেল। তারপর দেখুন এখানে দেখুন ওয়ার্ক ইন দ্য ব্রাঞ্চ, আমরা এটা আরেকটাকে বলছি যে এখানে যে কোনো একটা কিছু বলবে, তার মানে ওয়ার্ক এই জিনিসটা হলো এখানে কিওয়ার্ড, এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের। আমরা শুনি তারপর কি বললো। And not waiting at table. That'd be good. And how many nights a week would it be? Well, we're really only busy at the weekend. So 2 nights? 3 actually, so it would work out at 12 hours a week. That'd be fine. It wouldn't interfere with my studies. Are you at the university? Yes, first year physics student. Oh, right. And because I'm not an EU national, would I need a work permit? Yes. দেখুন এই ওয়ার্ক পারমিট, তার মানে এখন এখানে আছে,
ঠিক আছে? ওকে, ঠিক You আছে। would. Just get your tutor to sign it. That wouldn't be a problem তার if মানে I এটা were to get তারপর the এখানে job. আসবে, ঠিক আছে? ওকে। Where exactly is the restaurant? হোয়ার এক্স্যাক্টলি ইজ দ্য রেস্টুরেন্ট। দেখুন, ওয়ার্ক ইন দ্য অমুক ব্রাঞ্চ। দেখুন, ওয়ার্ক ইন দ্য অমুক ব্রাঞ্চ মানে কি, এটা ঢাকার উত্তর আছে না বর্ণিতে আছে নাকি ধানমন্ডিতে আছে না কুমিল্লাতে আছে না চট্টগ্রামের আছে, যেখানে থাকুক না কেন এখানে একটা ব্রাঞ্চের আগে এরকম একটা জিনিস আমরা লিখি, ঠিক আছে, যে অমুক ব্রাঞ্চ। তার মানে এখানে বলছে ওয়ার্ক ইন দ্য, ঠিক আছে? আচ্ছা দেখুন, ওই অডিওটা শুন, অডিওটা আবার শুন, অডিওটাতে বলছে কি দেখুন, And because I'm not an EU national, আচ্ছা এটা তো that বলছে wouldn't be a problem if I were to get the job. Where exactly is the restaurant? হোয়ার এক্স্যাক্টলি ইজ দ্য রেস্টুরেন্ট মানে এটার উত্তর এখন দিবে, ঠিক আছে? কোন জায়গাটাতে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। Well, we have two branches. The one তাদের we're recruiting তাদের দুইটা ব্রাঞ্চ আছে, ওকে। for is in আর দার ওয়ান কি কি বলছে? Well, we have two branches. আমাদের দুইটা The branch one we're আছে। recruiting for is আমরা তার মধ্যে একটার মাঝে আমরা লোক নিচ্ছি, ওকে। in Hillsdon Road. হিলস ডান রোড, হিলস ডান রোড, ওকে। এই হিলস ডান রোড তার মানে এইখানে ব্রাঞ্চের নাম কি? এটা হিলস ডান রোড ব্রাঞ্চ, ঠিক আছে? এটা কি? এটা বলছে হিলস ডান রোড বা হিলস কি বলছে? হিলস ডান রোড ব্রাঞ্চ। আচ্ছা, ব্রাঞ্চ তো এখানে আছে। আচ্ছা, এখানে কথা হলো যে এখানে বানানটা ঠিক ব্যবহৃত হবে, ঠিক আছে? এটা হিলস ডান, এটা তো একটা নাম, এরকম নামের ক্ষেত্রে সাধারণত তার উচ্চারণ বলে দেয়, ঠিক আছে? কিন্তু যদি না বলে তাহলে আপনি যা শুনছেন তাই আপনাকে বলতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি, মানে তাই আপনাকে লিখতে হবে। আপনি যদি অন্যটা লেখেন তাহলে কিন্তু হবে না, ওকে। ওকে, তো এইসব নামের ক্ষেত্রে মোটামুটি ভুল হয়, ঠিক আছে? এই কারণে তারা সাধারণত অনেক টাইমে উচ্চারণটা বলে দেয় যে SILLSDUN হিলস্টোন। এখন আমার একটা সঠিক হয়েছে কিনা আমি জানি না, তবে এটা এরকমই হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা যাই, একটু আবার শুনি আমরা। Two branches. The one we're recruiting for is in Hillsdon Road. হিলস ডান রোড মানে জিনিসটা বুঝুন, হিলস ডান রোড, ঠিক আছে? আমরা তো লিখছি কি, আমরা তো লিখছি যে হিলস ডান রোড। আচ্ছা, এখানে তাহলে আর একটা হবে হ্যান। এটা আসছে না, আপনি যখন প্র্যাকটিস করবেন, করতে আপনি একটা সময় গেলে অবশ্যই বুঝে যাবেন যে তারা আসলে কি বলতে চায়, কি বুঝাতে চায়। এটাই হবে, এটাই আসলে প্র্যাকটিস করতে আপনার মাথায় এটা চলে আসবে যে আসলে এটা বলতে বোঝাতে মানে তারা বুঝিয়েছে এটা, ওটা বলতে তারা বুঝিয়েছে ওইটা, ঠিক আছে? আচ্ছা, ওকে। তারপর আমরা 3 আমরা করব, ওকে। আমরা তাহলে 3-তে আসি। 3-তে বলছে কি? 3-তে বলছে যে নিয়ারেস্ট বাস স্টপ। এই যে বাস স্টপ, এটা হলো আমাদের কি ওয়ার্ড, ঠিক আছে? এটা ধরে আমরা সামনে আগাবো, দেখি আমরা কি হয়। I don't know that. How do you spell it, please? It's HILLS. দেখছেন তারা কিন্তু ওই দেখুন, তারা কিন্তু বলছে যে আমি বললাম না যে যখন এরকম নাম জাতীয় কোন জিনিস দিবে, ঠিক আছে? যেমন ধরুন যে আমার নাম ফয়সল সজীব, তো আমার নাম যদি এখানে আসে তারা কিন্তু আমার নাম উচ্চারণ করে কিন্তু দিবে, কারণ আমার নাম এটা তো আপনার জানার দরকার নাই, ঠিক আছে না? তো তারা এই কারণে এটা উচ্চারণ করে তারা এটা দিবে, হিলস ডান। হ্যাঁ, তারা এবার এটা বলবে, এটা বানানটা তারা বলবে। হ্যাঁ, শুনি আমরা। DUNNE Road. এই দেখছেন, DUNNE রোড, DUNNE রোড। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এখানে হয়তো বা আমি আপনাদের বোঝানোর জন্য আমি জিনিসটা একটু রিবাইন্ড করছি, মানে একটু পিছনে একটু টানি, তারপর আবার এটা প্লে করি, কিন্তু পরীক্ষা হলে এরকম কোনো সুযোগ সুবিধা থাকবে না। আপনি একবারে শুনবেন এবং একবারে আপনাকে লিখতে হবে সব, ঠিক আছে? এবং আপনি সেটা লিখতে পারলেন না সেটা আপনার নিজের পার্সোনাল প্রবলেম, সেটাতে তাদের কারো কিছু যায় আসে না। তারা শুধু একটার পর একটা বাজাবে এবং একসাথে তারা 40টা মানে প্রশ্ন উত্তর তারা দিয়ে প্রশ্ন তারা শেষ করে দিবে, ওকে। তারপর আমরা আগাচ্ছি, ওকে। আসলে আজকে আমরা অলরেডি আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, আমাদের এই ভিডিওটা। তো আমরা আমাদের এই যে এই ভিডিওটার পরবর্তী অংশ আমরা নিয়ে আরেকটা পার্ট করব এবং সেই পার্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা প্লিজ পরবর্তী ভিডিওতে গিয়ে আপনারা এই ভিডিওর পরবর্তী অংশ আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।